محمد عارف بالله عابده، محمد ساجد شكرا على النعم، محمد رافع للدين رايته، محمد صار منه الجهل في عدم، محمد رحمة الدنيا ودرتها، محمد نعمة المهدى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের পহেলা যুলকাদা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব, এই বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্ধারিত এবং বাংলাদেশের 3 লক্ষ মসজিদের খতিব সাহেবদের প্রতি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে অনুরোধ করা হয়েছে
এই বিষয়টির উপরে খুতবা পেশ করার জন্য। আমরা ওই বিষয়টির উপরেই আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওই বিষয়টি বর্তমান সময়ের আলোকে এবং আমাদের দেশের জন্য, বিশেষ করে এই বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, গুরুত্বপূর্ণ টপিকস। এই বিষয়ে আমাদের দেশের কোনো মুসলিম ভ্রান্ত ধারণার মধ্যে নিমজ্জিত, অনেক ভ্রান্ত আকীদার মধ্যে নিমজ্জিত। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা প্রদান করে, এই বিষয়টি আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। খুতবার বিষয়টি হলো আল হায়া আন নাববিয়্যাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পরবর্তী হায়াত প্রসঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যে হায়াতটি, এই হায়াতটি কেমন, এই হায়াতের ধরনটি কেমন, এই হায়াত সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে কি ধারণা পেয়ে থাকি, এই বিষয়টি হলো আজকের খুতবার বিষয়বস্তু। প্রথমে আমরা আসি এই বিষয়ে সঠিক মতটি কি, সঠিক বিষয়টা কি। সঠিক বিষয়টি হলো হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরিহি হায়াতুন বারযাখিয়্যা লা ইয়ালামু কাইফিয়াতুহা ইল্লাল্লাহ। এই একটি বাক্যের মধ্যে পুরা কথাটি চলে আসছে। বাক্যটি হলো হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরিহি হায়াতুন বারযাখিয়্যা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের যে হায়াত, এই হায়াতটি হলো হায়াতে বারযাখিয়্যা, বারযাখি হায়াত। বারযাখ মানে কি? বারযাখ হলো দুই জিনিসের মাঝখানে, যেটি বেড়া হিসাবে বা আলাদা পার্থক্য করার জন্য দুইটার মাঝখানে যে জিনিসটি দেওয়া হয়, এই জিনিসটিকে আরবি ভাষায় বলা হয় বারযাখ। যেমন সূরা আর রহমানের মধ্যে আছে। সূরা আর রহমানে কি আছে? আয়াতটা বলেন তো একজনে। হ্যাঁ, একটা আয়াত আছে। আয়াতটা হলো বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বাইনাহুমা বারযাখুন, ওই দুই সাগরের মাঝখানে একটা বারযাখ আছে, যে বারযাখের কারণে এই দিকের পানির সাথে এদিকের পানি মিলিত হয় না, ওই দিকের পানি এদিকের পানির সাথে মিলিত হয় না। অর্থাৎ একদিকে মিষ্টি পানি আরেকদিকে লবণাক্ত পানি, বা একদিকে সাদা পানি একদিকে কালো পানি, কিন্তু একটা আরেকটার সাথে মিলিত হচ্ছে না সাগরের মধ্যে একসাথে। তো মাঝখান দিয়ে এই যেই জিনিসটি এই দুই রকমের পানিকে আলাদা করে রেখেছে, ওই জিনিসটার নাম হলো বারযাখ। তো একটা হায়াত হলো আল হায়া আদ-দুনবিয়্যা, হায়াতুদ দুনিয়া। আরেকটা হায়াত হলো হায়াতুল আখিরা, হায়াতুল জান্নাহ আবিন নার। দুনিয়ার হায়াত, আরেকটা হলো আখিরাতের হায়াত। আর আখিরাতের হায়াত বলতে অরিজিনালি মানে বিচারের পরে, বিচার হয়ে যাওয়ার পরে, হাসরের ময়দানের পরে হয় জান্নাত অথবা জাহান্নাম। এটা হলো অরিজিনালি হায়াত। এখান থেকে শুরু হবে আখিরাতের হায়াত, আর শেষ নাই। কিন্তু এই দুনিয়ার হায়াত আর ওই বিচারের পরের হায়াত, এর মাঝখানে একটা হায়াত আছে। এই হায়াতটা হলো হাজতখানা, মানে এখনো কোর্টে রায় হয় নাই, এখন নিয়ে আসামিকে হাজতে রাখা হয়েছে। এই হাজতখানাটার নাম হলো বারযাখি জীবন। এই বারযাখি জীবনে আযাবও হয়, নেয়ামতও হয়, কিন্তু সেটা জান্নাতের মতোও না, আবার জাহান্নামের মতোও না। এই যে মাঝখানে যে হায়াতটা, এই হায়াতটার নাম হলো হায়াতুন বারযাখিয়্যা। এটা বারযাখি হায়াত। এটা সমস্ত মানুষের, পৃথিবীতে যত মানুষ এ পর্যন্ত এসেছেন এবং যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবেন, সবার এরকম একটা বারযাখি হায়াত থাকবে। তারপরে গিয়ে তার বিচার আসার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের যে হায়াতটি, এই হায়াতটি হলো হায়াতুন বারযাখিয়্যা। এটা বারযাখি জীবনের হায়াত। লা ইয়ালামু কাইফিয়াতুহা ইল্লাল্লাহ। বারযাখি জীবনের হায়াতের ধরনটা কি রকম হবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। বারযাখি জীবন সম্পর্কে অনেকগুলো কোরআনে কারিমের আয়াত এসেছে।
অনেকগুলো হাদিস এসেছে, কিন্তু ওই আয়াত এবং হাদিসে যেইভাবে বিষয়গুলো এসেছে, বিষয়গুলো আমরা দুনিয়াতে থেকে ওই হায়াতের বিষয়গুলো কল্পনা করা যায় না। মানে দুনিয়ার হিসাবের সাথে ওই বারজাখি জীবনের হিসাবটা মিলানো যায় না। এজন্য বারজাখি জীবন সম্পর্কে যে আয়াত এসেছে অথবা হাদিস এসেছে, সেই আয়াত এবং হাদিসকে যেভাবে এসেছে সেইভাবে মেনে নিতে হবে। এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। যেমন ধরেন আযাবে কবর, কবরের আযাব হয়, এই কথা তো কোরআন দ্বারাও প্রমাণিত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এখন দেখা যায় কবরের মধ্যে তো আমরা যাকে রেখে আসি, সে তো লাশটা কিছুদিনের মধ্যে পৌঁছে গলে মাটির সাথে মিশে গেছে, তাহলে তার আযাবটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে? এটা কিন্তু আমরা দুনিয়ার হিসাবের সাথে ওই কবরের হিসাব মিলানো যাবে না। আবার কবরবাসী চিৎকার দিচ্ছে, কবরবাসী দুনিয়ার মানুষ যখন চলে আসতেছে তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ শুনতেছে, এরকম বিভিন্ন বর্ণনা আলম বারজাখি হায়াত সম্পর্কে এসেছে, যেগুলো আমরা দুনিয়ার হায়াতের সাথে মিলানো যাবে না, কল্পনা করা যাবে না। ওই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জানেন যে আসলে সেই বিষয়গুলো কিরকম হবে। এজন্য বারজাখি জীবনের হায়াতের ধরনটা কেমন, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটার কাইফিয়াত, এটার ধরন আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এখন আসি আমরা নবী রাসূলদের এই হায়াতে বারজাখি। আমাদের হায়াতে বারজাখি আর নবী রাসূলদের হায়াতে বারজাখি এক না। আমাদের বারজাখি জীবনের অবস্থান আর আম্বিয়া আলাইহিমুস সালামের বারজাখি জীবনের অবস্থান দুইটি একরকম নয়। নবী রাসূলদের, সকল নবী রাসূলদের, শুধু আমাদের রাসূল না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া আলাইহিমুস সালামের একটা বারজাখি জীবনের হায়াত আছে। সেই হায়াতটা একটা বিশেষ হায়াত। এটা আমাদের স্বাভাবিক মানুষের হায়াতে বারজাখি আর আম্বিয়া আলাইহিমুস সালামের হায়াতে বারজাখিয়া দুইটা একরকম না, সম্পূর্ণ আলাদা জিনিস। এজন্য এই বিষয়টা আকীদার বিষয় না। মানে যে হায়াতে বারজাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পরবর্তী হায়াত, এই হায়াতটা এটা আকীদাগত কোনো বিষয় না। কিন্তু এটা এক সময় এসে ইদানিং ১০০-১৫০ বছরের মধ্যে মুসলিমদের মধ্যে এটা আকীদার বিষয় হয়ে গেছে। এটা আকীদার বিষয় না। আমরা এই জন্য বলি যে পূর্বেকার যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে যত কিতাব লেখা হয়েছে, কোনো কিতাবে এই বিষয় সম্পর্কে কোনো আলোচনা আসে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ৩ ভাগে বিভক্ত। এটা জানেন কিনা আপনারা জানি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটি মূলত ৩টা মাযহাবে বিভক্ত, ৩টা আলাদা আলাদা মাযহাব আছে। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা এটা ৩০০ হিজরি পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত এক আকীদাই ছিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে নির্দিষ্ট কোনো দল, গ্রুপ না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারা সকলে যেই আকীদার উপরে ছিলেন সেই আকীদাটার নামই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সংজ্ঞা দিয়েছেন এইভাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা, যেই বিশ্বাস, যেই চিন্তাধারা পোষণ করি, এইটাতে যারা এই চিন্তাধারা পোষণ করে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। আহলুস সুন্নাহ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জামাত বলতে জামাতে সাহাবা, জামাতে সাহাবায়ে কেরাম। তো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর সাহাবায়ে কেরামের জামাতের আকীদা মেনে চলেন, বিশ্বাস করেন, তাদের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ৩০০ হিজরির পরে এসে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ৩টা ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ হয় ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহি আলাইহি। ইমাম আবু জাফর আত-তাহাবী, এই ইমাম আবু জাফর আত-তাহাবী তিনি ৩২১ হিজরিতে ইন্তেকাল করেছেন। তাকে কেন্দ্র করে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা মাযহাব গড়ে ওঠে। তিনি মিশরের অধিবাসী ছিলেন। তার মাযহাবটা মিশর থেকে শুরু করে আফ্রিকা হয়ে পশ্চিম দিকে এবং আরব কান্ট্রিগুলাতে, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, যে আরব যে গালফের দেশগুলা, এই দেশগুলোর মধ্যে আর আফ্রিকার মধ্যে এই আকীদাটা প্রসার লাভ করে।
আকীদাতুত তাহাবী। আরেকটি আকীদার উদ্ভব ঘটে আকীদাতুল আশায়েরা। ইমাম আবুল হাসান আল আশআরী রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবুল হাসান আল আশআরী রহমতুল্লাহি আলাইহি তিনি 326 হিজরিতে ইন্তেকাল করেন। তাকে কেন্দ্র করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি মাযহাব গড়ে ওঠে আশায়েরী মাযহাব। এই মাযহাবটা বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই পূর্বাঞ্চলে এদিকে বিস্তৃতি লাভ করে। আরেকজন ইমাম ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি। ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি তিনি 333 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার বাড়ি ছিল খোরাসান অঞ্চলে, অর্থাৎ উজবেকিস্তান এইদিকে এই অঞ্চলে, রাশিয়ার এই অঞ্চলগুলোতে। এখানে একসময় ইসলামের ব্যাপক বিস্তৃতি ছিল, সেখানে তার বাড়ি ছিল। ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু মনসুর মাতুরিদিকে কেন্দ্র করে আরেকটা মাযহাব গড়ে ওঠে, এটার নাম হলো মাতুরিদিয়া মাযহাব। এটা বিস্তৃতি লাভ করেছে ইরাক, খোরাসান, তারপরে এই ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, এই অঞ্চলটার মধ্যে যে আকীদাটা বিস্তার লাভ করেছে এটা হলো মাতুরিদি আকীদা। আপনারা বুঝতেছেন না নাকি? নতুন শুনতেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাহলে কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত আত তাহাবিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল আশায়েরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল মাতুরিদিয়া। তাহলে আমরা কোন গ্রুপে? আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল মাতুরিদিয়া। এজন্য আমাদের দেশে যে আকীদার কিতাবটা পড়ানো হয়, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা, 2 মাদ্রাসায় একই আকীদার কিতাব পাঠ্যসূচি সিলেবাস করা। সেই বইটার নাম হলো, কে বলতে পারবেন? মাদ্রাসা যে আকীদার কিতাব, একটা কিতাবে আমাদের দেশে মাদ্রাসাগুলোতে পড়ানো হয় আকীদার উপরে একটা কিতাব সিলেবাস আছে। আলিয়া মাদ্রাসায় যেটা, কওমি মাদ্রাসায় সেটা, একই কিতাব। সেই কিতাবটার নাম হলো আকায়েদে নাসাফি। আকায়েদে নাসাফি, এই আকায়েদে নাসাফিটা হলো মাতুরিদি আকীদার উপরে লেখা, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাতুরিদিয়া আকীদার উপরে লেখা হলো এই কিতাবটা। এই জন্য এটাকে আমাদের এই উপমহাদেশে সর্বপ্রথম সিলেবাসভুক্ত করা হয়েছে দারুল উলুম দেওবন্দ, পরবর্তীতে সেখান থেকে কলকাতা আলিয়াতে সেটা সিলেবাসভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পুরা উপমহাদেশ ব্যাপী এই আকীদার বইটাই বিস্তৃতি লাভ করেছে। এই 3টা আকীদার ক্ষেত্রে, মানে এই আকীদায়ে তাহাবিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব বিশ্বে কিন্তু আকীদার বই পড়ানো হয় আকীদাতুত তাহাবিয়া। আকীদাতে তাহাবিয়া আর মাতুরিদিয়ার মধ্যে কিছু কিছু আকীদার গন্ডগোল আছে। গন্ডগোল না থাকলে তো আর 3টা হইতো না, একটাই তো হইতো। এটা বিশেষ সমস্যা হলো এক জায়গায়, মানে এই পার্থক্যটা হলো মূল একটা বিষয়কে কেন্দ্র করে। অনেকগুলো বিষয় আছে, তবে একটা বিষয় হলো মূল বিষয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কেন্দ্রিক। আল্লাহর সিফাতগুলো 2 ভাগে বিভক্ত, একটা হলো সিফাতে জাতিয়া আর একটা হলো সিফাতে ফেলিয়া। আকীদায়ে তাহাবি যেটা, আকীদায়ে তাহাবিয়ার মূল বিষয় হলো আল্লাহর সিফাত জাতি হোক ফেলি হোক কোনো অবস্থায় ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। এটা হলো তাহাবির আকীদা। আর আশায়েরা এবং মাতুরিদিয়া তাদের আকীদা হলো আল্লাহ পাকের সিফাত যেগুলো জাতি সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, কিন্তু যেগুলো ফেলি সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। এই জন্য দেখবেন আমাদের দেশের একজন মুসলিম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু আরব বিশ্বের মুসলিম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আমাদের দেশের মুসলিম বিশ্বাস করে যে আল্লাহ পাক সব জায়গায় থাকেন, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। তা আরব বিশ্বের মুসলিম বিশ্বাস করে আল্লাহ নিরাকার নন। আমাদের দেশের মানুষ বিশ্বাস করে, মুসলিম বিশ্বাস করে আল্লাহর কোনো আকার আকৃতি নেই। আরব দেশের মানুষ বিশ্বাস করে আল্লাহর আকার আকৃতি আছে, সেটা আল্লাহর মতো। এই যে আল্লাহ কেন্দ্রিক কিছু আকীদার পার্থক্য, এটা হলো ওই তাহাবিয়া আর মাতুরিদিয়া। বুঝতে পারছেন ফ্যাসটা, ঘটনাটা কোন জায়গায়? মূল ওই জায়গায়। মানে এই উপমহাদেশের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাতুরিদিয়া, আর আরব বিশ্বের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাহাবিয়া। এই জায়গায় গন্ডগোল, ওই তাহাবি আর মাতুরিদি। এই জন্য দেখবেন আকীদাগত অনেকগুলো বিষয় এই 2টার মধ্যে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রিক।
আজকের যে বিষয়টা আমাদের আলোচনার বিষয়, এটা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে তিনটা ভাগ, কোনো ভাগের আলোচনার বিষয়বস্তু না। মানে এই বিষয়টা নিয়ে তিন গ্রুপের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কোনো কিতাবে বিষয়টা আলোচনা করেন নাই। তার অর্থ হলো এই বিষয়টা ওই 300 হিজরি পর্যন্ত আকীদার বিষয়বস্তু ছিল না। সব মুসলিম একরকম বিশ্বাস করতেন, এজন্য তখন এটা আর আকীদার বিষয় হিসাবে আসে নাই। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আকীদার বিষয় হতে হলে সেটা সরাসরি কোরআনে কারিমের স্পষ্ট আয়াত থাকতে হবে, মুহকামাত আয়াত। মুতাশাবিহাত আয়াত থাকলে সেটা আকীদা হবে না। আয়াতটা থাকতে হবে একেবারে সরাসরি স্পষ্ট, আর হাদিস থাকলে সেটা একেবারে সর্বোচ্চ পর্যায়ের সহিহ হাদিস। কোনো দুর্বল হাদিস, জাল হাদিস, মুআল্লাল হাদিস, মাতরুক হাদিস, মুনকার হাদিস, এগুলা দিয়ে কোনোদিন আকীদা সাব্যস্ত হয় না। তো এই বিষয়টা এমনকি 1014 হিজরি, 1014 হিজরি, আজ থেকে কত বছর আগে? 400 বছর আগে। এখন হলো 1437। আমরা যেটা বলতেছি 1014 হিজরি। 1014 হিজরিতে একজন বিশ্ববিখ্যাত বড় আলেম ইন্তেকাল করেছেন। তার নাম হলো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ, মোল্লা আলী কারি আল হানাফি। তিনি হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম ছিলেন ওই যুগে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন 1014 হিজরিতে। তিনি যেই বছর ইন্তেকাল করেন, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বই আল ফিকহুল আকবার, এটার উনি ব্যাখ্যা লিখেছেন। কে ব্যাখ্যা লিখেছেন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ। এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ যেই আমলে ব্যাখ্যা লিখেছেন 1000 হিজরিতে, তখনও কিন্তু এই বিষয়টাকে তিনি আকীদার অন্তর্ভুক্ত করেন নাই। তার অর্থ হলো 1000 হিজরি পর্যন্ত পৃথিবীতে এই বিষয়টা আকীদার অন্তর্ভুক্ত ছিল না। এটা ইদানিং 100-150 বছরের মধ্যে কোন মুসলিম এটাকে আকীদার অন্তর্ভুক্ত করে নিয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রথমে আসি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়ে অনুসরণ করতে হবে ওহীর, মানে ওহীর বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান মর্যাদা দিতে গেলে সমস্যা তৈরি হতে পারে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু উপরে নিতে হবে বা কোন পর্যায়ে রাখতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনে ঠিক করে দিয়েছেন। আল্লাহ রসুল কোন তবকায় কোন পর্যায়ে থাকবেন। এখন আমরা যদি তার থেকে বেশি করি, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা, অপমান। আবার যদি তার থেকে কমে নিয়ে আসি, সেটা অপমান। ধরেন একজন মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, তাকে যদি আমরা মর্যাদা বাড়াই, প্রধানমন্ত্রী বানাই দিই, তাহলে কি তার প্রতি সম্মান বাড়ানো হবে না কমানো হবে? তার অবমাননা হবে। এটা রাষ্ট্রদ্রোহ কাজ যে আপনি একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী বানাই দিলেন, অথবা একজন মন্ত্রীকে আপনি প্রতিমন্ত্রী বানাই দিলেন, উপমন্ত্রী বানাই দিলেন। তাহলে এটাও যেমন তার প্রতি অবমাননা, আবার প্রধানমন্ত্রী বানাই দেওয়া সেটাও অবমাননা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসতে বাসতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানাই দেন, যে আমি অত্যাধিক ভালোবাসায় করছি, অসুবিধা কি? আমি তো ভালোবাসতে বাসতে রাসূলকে আমি ওই পর্যায়ে নিয়ে গেছি, এটাও শিরক। আবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মর্যাদা কমিয়ে দিয়ে সাহাবীদের মতো বানাই দেন, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার খেলাফ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে যেই মর্যাদা দিতে বলেছেন, তার থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে। একজনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলছে, মা ফাতেমা বলে, আমাদের দেশে বলে না? তো একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ফাতেমাকে মা বলেন কেন? ফাতেমা তো একজন মুসলিম, একজন মুমিন, তো মুমিন হিসাবে তিনি আমাদের বোন। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সকল মুমিনেরা ভাই বোন। শুধু মা হবে, আল্লাহ পাক সূরা আল আহজাবে বলে দিয়েছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল লাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তোমাদের মা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তো ফাতেমা মা হয় কেমনে? তো তখন তিনি জবাব দিলেন যে মা বললে সম্মানটা বেড়ে যায়, আর বোন বললে সম্মান কমে যায়। মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যাধিক সম্মান দিয়ে বোন থেকে মা বানাই ফেলছে। তা আমি বলি যে তাহলে ঠিক আছে, স্ত্রীকে যদি আপনি নাম ধরে বলেন
বা স্ত্রী বলেন তো সম্মান কমে যায়। স্ত্রীকে যদি আম্মা বলে ডাকেন তাহলে স্ত্রীর সম্মান তো বেড়ে যায়। তাহলে স্ত্রীকে সম্মান বাড়াইতে গিয়ে যদি মা বলে দেন তাহলে কি সম্মান বাড়ানো হবে না কমানো হবে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক যতটুকু মর্যাদা দিয়েছেন তার থেকে বাড়ানো কমানো যাবে না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক যে পরিমাণ মর্যাদা দিয়েছেন তার থেকে বাড়ানো যাবে না কমানো যাবে না। বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ, ইমান চলে যাবে। এটা ইমানের সাথে সম্পর্কিত বিষয়। এই বিষয়ে আমরা দুইটা হাদিস বলবো। একটা হাদিস সহিহ আল বুখারীর মধ্যে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। قال عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر عن النبي صلى الله عليه وسلم قال উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, খ্রিস্টানগণ যেমন ঈসা ইবনে মারিয়ামকে সম্মান দিতে গিয়ে মর্যাদা দিতে গিয়ে অতিরঞ্জন করেছিল, খবরদার তোমরা আমাকে সম্মান দিতে গিয়ে অতিরঞ্জিত করিও না। আমার উম্মতেরা সাবধান। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা তাদের রাসূলের মর্যাদা বাড়াইতে বাড়াইতে কালিমাতুল্লাহ রূহুল্লাহকে শেষ পর্যন্ত কি বানাইছে? ইবনুল্লাহ বানাইছে। আল্লাহ পাক বলছেন ঈসা কালিমাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ। তো তার উম্মতেরা বলে যে হ্যাঁ আমাদের নবী তো কালিমাতুল্লাহ, আমাদের নবী রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর কালিমা, তাহলে আমাদের রাসূল ইবনুল্লাহ, আমাদের রাসূল আল্লাহর ছেলে। তার ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াইতে গিয়ে কিন্তু তারা এই কাজটা করছে। ঈসা আলাইহিস সালামের সম্মান কমাইতে যায় তারা এই কাজ করে নাই, তারা ঈসা আলাইহিস সালামের সম্মান বাড়াই দিছে। যে বাড়াইতে 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 যে ঈসা আলাইহিস সালামকে যত উপরে নেওয়া যায় তো উপরে নিতে নিতে ইবনুল্লাহ। আবার মিলে গেছে, ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, এদিক দিয়েও মিলে গেছে। আবার এদিক দিয়ে কালেমাতুল্লাহ রূহুল্লাহ, আল্লাহ পাক বলছেন ঈসা কালেমাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ। তো রূহ কি মানুষের শরীরের অংশ না? অংশ না, শরীরের অংশ। তাহলে আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ। মানে এটা কিন্তু তারা এই অপব্যাখ্যা করে। এই যে মর্যাদাগত বিষয়, ওহী যতটুকু বলছে ওহীকে ওহীর অতিরিক্ত অতিভক্তি করতে গিয়ে তারা শিরকে নিমজ্জিত হয়ে গেছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, লা তুতরুনি, আমার উম্মতরা আমাকে নিয়ে তোমরা এরকম মর্যাদাগত বিষয়ে অতিরঞ্জিত করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনে কারিমের কোন আয়াতে সরাসরি নূর বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে ব্যাখ্যা কেন্দ্রিক নূর। মানে একটা আয়াতে নূর শব্দ এসেছে কোন কোন আয়াতে, সেটার ব্যাখ্যা করতে গিয়ে কোন কোন তাবেঈ কোন সাহাবী বলছেন যে এখানে নূর বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে সরাসরি যদি কোরআনে স্পষ্ট না থাকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট না থাকে সেটা আকীদার বিষয় হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল্লাহ, আল্লাহর নূর। এই ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল্লাহ, আল্লাহর নূর। এই নূরুল্লাহকেও অতিরঞ্জিত করতে 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 একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পর্যায়ে নিয়ে গেছে জুজউল্লাহ বানিয়ে দিয়েছে। কেউ কেউ সীমা লঙ্ঘন করে রাসূলকে আল্লাহ বানায় দিছে, বলে যে আল্লাহ যেই রাসূলও সেই। এই ব্যাপারে অনেক গানও আছে যে আল্লাহ কেন্দ্রে আল্লাহর চেহারাটাই হলো রাসূল। মানে আল্লাহ মানুষ আল্লাহকে জিনিস দেখে নাই, তা আল্লাহ পাক তখন রাসূলের চেহারা ধরে রাসূলের আকৃতি ধরে দুনিয়াতে আসছেন। নাউজুবিল্লাহ। এই জাতীয় শিরকি আকীদাও মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাধিক মর্যাদা দিতে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহতে নিয়ে ঠেকাইছে। ঈসা আলাইহিস সালামকে তো সর্বোচ্চ হলো আল্লাহর ছেলে বানাইছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইতে বানাইতে আল্লাহ পর্যন্ত বানাই ফেলছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করছেন, খবরদার, লা তুতরুনি, আমার মর্যাদার বিষয়ে তোমরা অতিরঞ্জিত করিও না। ফা ইন্নামা আনা আবদুহু, ফা ইন্নামা আনা আবদু, আমি তো শুধুমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তো সুতরাং তোমরা বলো মুহাম্মদ হলেন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই জন্য দেখেন কালেমার মধ্যে এই ঈমানের অংশ হিসাবে আল্লাহ পাক একেবারে বাধ্যতামূলক করে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ সীমা লঙ্ঘন না করে, এই জন্য আল্লাহ পাক
ঈমানের অংশ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর একজন গোলাম, তারপরে তিনি ওয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আরেকটি হাদিস এসেছে মুসনাদে ইমাম আহমদের মধ্যে, এক ব্যক্তি এসে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া সাইয়্যিদানা ওয়া ইবনা সাইয়্যিদিনা ওয়া খাইরানা ওয়া ইবনা খাইরিনা। এই লোকটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু নামের খুব প্রশংসা করে করে রাসূলকে ডাকতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সাইয়্যিদানা, হে আমাদের নেতা, ওয়া ইবনা সাইয়্যিদিনা, হে আমাদের নেতা ছেলে, ওয়া খাইরানা ওয়া ইবনা খাইরিনা, হে আমাদের মধ্যে সবচেয়ে কল্যাণকর মানুষ এবং কল্যাণকর মানুষের ছেলে। মানে রাসূলেরও প্রশংসা করতেছেন, রাসূলের আব্বারও প্রশংসা করতেছেন। যদি কেউ আসে বলে হে অমুক চৌধুরী সাহেবের ছেলে, তা মানুষ কিন্তু খুশি হয়ে যায় বাবার প্রশংসা করলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রশংসা করতেছেন, বাবার প্রশংসা করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আলাইকুম বিতাকওয়াকুম, খবরদার তোমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে তোমরা। ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুমুশ শায়তান, খবরদার আমার ব্যাপারে যেন শয়তান তোমাদেরকে বিভ্রান্ত না করে। খবরদার আমার প্রশংসা করতে গিয়ে, আমার মর্যাদা দিতে গিয়ে শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মদ বিন সাইয়্যিদানা, মুহাম্মদ বিন খাইরানা না, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমাকে বলবে যে মক্কার আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল। ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহর কসম করে বলছি, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের থেকে উপরে যদি কেউ আমাকে উত্তোলন করে, সেই সম্মান থেকে যদি আরো বাড়িয়ে দেয়, ওয়াল্লাহি মা উহিব্বু, আল্লাহর কসম আমি সেই বাড়ানো পছন্দ করি না। আল্লাহ পাক আমাকে যে মর্যাদা দিয়েছেন সেখান থেকে কেউ যদি আরো বাড়াই দেয়, যে রাসূলের মহব্বতে, রাসূলের ইশকে আমি মহব্বত আরো বাড়াই দিলাম, তো ওয়াল্লাহি মা উহিব্বু, আল্লাহর কসম আমি রাসূল এই বাড়ানো মহব্বতকে আমি কোনো অবস্থায় পছন্দ করি না। এই বিষয়ে সর্বপ্রথম সমাধান দিয়েছেন এই উম্মতের সবচেয়ে বড় সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি সর্বপ্রথম এই মাসালাটার আলোচনা করেছেন। আমরা আজকে যে মাসালার আলোচনা করব, এই মাসালার সর্বপ্রথম আলোচনা আজ থেকে 1427 বছর আগে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসালার আলোচনা করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, কত হিজরিতে ইন্তেকাল করেছেন? 11 হিজরিতে। 11 হিজরিতে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সুনাহ নামক উপত্যকা, মানে মক্কাতে একটা এলাকা আছে সুনাহ, ওই সুনাহ নামক এলাকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি সেখান থেকে খবর পেয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তখন তিনি একটা ঘোড়ার পিঠে করে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চলে আসলেন। এসে তিনি দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চাদর দিয়ে শোয়ানো অবস্থায়। চাদরটা মোটা মোটা, এটা হলো মানে যেটা মানে সুতিও না রেশমিও না, এইরকম একটা মোটা চাদর দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে রাখা হয়েছে মাথা পর্যন্ত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন এবং তার মেয়ের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই ছিলেন। তিনি চেহারা মোবারককে তিনি খুললেন, চাদরটা সরাই দিলেন। সরাই দেওয়ার পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তাকিয়ে থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে চুম্বন দিলেন। চুম্বন দিয়ে তিনি বলে উঠলেন, ইয়া নবিয়াল্লাহ ওয়াল্লাহু লা ইয়ারফাউনা ইল্লা মাউতাতানা, আল্লাহ পাক আপনাকে একবারই মৃত্যু দিয়েছেন, আর আপনাকে মৃত্যু দিবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলে তিনি সোজা ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় নাই, আল্লাহ রাসূল মারা যান নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, থামো, ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা,
আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এই কথা কে বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং আল্লাহর কসম দিয়ে বলতেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছেন এটা দলিল তিনি কোরআনের আয়াত থেকে দিলেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াতগুলো বলা শুরু করলেন। প্রথমে তিনি বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকা মাইয়িতুন, হে রাসূল আপনি তো মাইয়িত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মাইয়িত। তাহলে মাইয়িত মানে তো আমরা বুঝি সবাই নাকি? মাইয়িত কি জীবিত ব্যক্তিকে বলা হয় না মৃত ব্যক্তিকে বলা হয়? যে এখন মাইয়িতের জানাজা আছে, মাইয়িতের লাশ আনা হয়েছে, তাহলে রাসূলকে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি যে মৃত্যু, সেটা মৃত্যু আল্লাহর কোরআনের আয়াত দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাব্যস্ত করলেন। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক উহুদের যুদ্ধের সময় এই আয়াতটি নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হলেন তখন মুনাফিকরা চতুর্দিকে ছড়িয়ে দিলেন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন। ইতিপূর্বে দুনিয়াতে কত রাসূল তোমাদের কাছে এসেছেন, তারা তো আজকে পৃথিবীতে জীবিত নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় মারা যেতে পারেন, তিনি তো একজন রাসূল। আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, আফা ইম্মা তা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, আও কুতিলা, অথবা কেউ তাকে মেরে ফেলান, তিনি নিজে নিজে স্বাভাবিক অবস্থা মারা যান অথবা তাকে কেউ মেরে ফেলছে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার সেই পিছনের দিকে ফিরে যাবে? তোমরা কি আবার শিরকের দিকে, কুফরের দিকে, সেই জাহেলিয়াতের দিকে আবার ফিরে যাবে? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলেও তোমরা দ্বীনের উপরে থাকবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেও দ্বীনের উপরে থাকবা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা মনে করে তো আবার দল বেঁধে যেহেতু মুহাম্মদ নাই, চলো আমরা আবার সবাই আবু জেহেলের দলে ফিরে যাই, আবার কি তোমরা পিছনে ফিরে যাবে? আল্লাহ পাক এই প্রশ্ন করেছেন। এরপর আল্লাহ পাক বলছে যারা পিছনে ফিরে যাবে তাদের পরিণতি কি হবে? তো এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা তেলাওয়াত করে বুঝাইতে চাইলেন যে আল্লাহ পাক তো আগেই বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় মারা যাবেন। পূর্বেকার রাসূলরা সবাই মৃত্যুবরণ করেছেন, সবাই মারা গেছেন, তো তিনিও একজন আল্লাহ রাসূল, তিনিও তো মারা যাবেন। এরপরে সূরা আল আম্বিয়ার 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে কোনো মানুষকে আমি স্থায়িত্ব দিই নাই, আপনার আগে আজ পর্যন্ত কোনো মানুষকে আমি পৃথিবীতে স্থায়িত্ব দিই নাই, মানে কাউকে আমি বাঁচিয়ে রাখি নাই, সবাই মারা গেছে। তাহলে যেসব ভ্রান্ত একটা বিশ্বাস আছে আমাদের দেশে যে খিজির আলাইহিস সালাম নাকি মারা যায় না, আল্লাহ পাক বলতেছেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার আগে একজন মানুষকেও আমি পৃথিবীতে স্থায়িত্ব দিই নাই, সবার মৃত্যু হয়ে গেছে, সবাই মরে গেছে। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, আল্লাহ পাক প্রশ্ন করতেছেন যেখানে আপনি মারা যাবেন সেখানে তারা কেমন করে স্থায়ী হয়? পৃথিবীতে যদি একজন মানুষকে আল্লাহ স্থায়িত্ব দিতেন তাহলে দিতেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলতেছেন আফা ইম্মিত্তা, যেখানে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন, তো সেখানে কে তারা যাদেরকে আমি স্থায়িত্ব দিয়েছি? তাহলে এখানে স্পষ্ট আল্লাহ পাক বলে দিচ্ছেন আফা ইম্মিত্তা, যেখানে আপনি মৃত্যুবরণ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ গরম, এতক্ষণ যে রাসূল মারা যান নাই, এখন আস্তে আস্তে কোরআনের আয়াত শুনতেছে আর ওমর নরম হইতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার কাছে মনে হচ্ছিল যে আয়াতগুলো আল্লাহ পাক এখন নাজিল করতেছেন। সুবহানাল্লাহ, এই আয়াতগুলো যে আগে নাজিল হয়েছে সেটাই আমরা ভুলে গেছিলাম, এতক্ষণ আমরা সেটাই ভুলে গেছিলাম যে আয়াতগুলো যে নাজিল হয়েছে। এই আয়াতগুলো আবু বকর তেলাওয়াত করতেছেন আর আমাদের কাছে মনে হচ্ছিল আল্লাহ পাক এখন আয়াতগুলো নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে কিছু হাদিস আমরা আলোচনা করব যেগুলোর দ্বারা আমরা এই বিষয়টি আরো পরিষ্কার বুঝতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এটা আমরা প্রথমেই বলছি, এই আকীদা অবশ্যই পরিষ্কার থাকতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। তবে হায়াতটা কোন ধরনের হায়াত? বারজাখী হায়াত।
মানে এটা দুনিয়াবি হায়াত না, দুনিয়ার জীবনের মতো এরকম হায়াত না। দুনিয়াতে যেমন আমরা খাই, ঘোরাফেরা করি, দেখা সাক্ষাৎ করি, রাস্তাঘাটে চলাফেরা করি, আম্বিয়া আলাইহিস সালাম এরকম কাজ করতে পারেন না, দুনিয়ার সাথে তাদের কোনো সংযোগ নাই। কিন্তু বারজাখী জীবনে তাদের আলাদা একটা স্পেশাল বিশেষ একটা হায়াত আল্লাহ পাক রেখেছেন। যেমন বাইহাকির মধ্যে একটা সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর নবীগণ তাদের কবরে জীবিত, ইউসাল্লুন তারা সালাত আদায় করে। আল্লাহর নবীরা, সকল নবীরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল পর্যন্ত সকল নবীরা আহইয়াউন ফি কুবুরিহিম, তারা তাদের কবরে জীবিত, ইউসাল্লুন এবং তারা নামাজও পড়ে, কবরে নামাজও পড়ে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে আহইয়াউন ফি কুবুরিহিম, এবং হাদিস সহিহ। তাহলে এই হায়াতটা কোন ধরনের হায়াত? বারজাখী জীবনের হায়াত। এরপর আরেকটি হাদিস এসেছে, এটি মুহাদ্দিসিন কিরাম দঈফ বলেছেন, জাল বলেছেন। এই হাদিসটাই জন্য বিশ্বস্ত না। এই হাদিসের মধ্যে এসেছে যে নবী রাসূলেরা ইন্তেকাল করলে 40 দিন তাদেরকে কবরে রাখা হয়, 40 দিন পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সামনে নিয়ে যান। তো এই হাদিসটাকে মুহাদ্দিসিন কিরাম জাল হাদিস বলছেন, দুর্বল হাদিস বলছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আম্বিয়া আলাইহিমুস সালাম মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসা গেলেন, তো সেখানে সব নবীদেরকে আল্লাহ পাক হাজির করেছেন, সব নবীদেরকে নিয়ে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়েছেন। তারপরে আপনার প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, সব আকাশে নবী রাসূলদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা হয়েছে। তাহলে এর থেকে বোঝা যায় যে আম্বিয়া আলাইহিমুস সালামের একটা বিশেষ হায়াত আছে। তারা কবরে নেই, কেউ প্রথম আকাশে আছে, কেউ দ্বিতীয় আকাশে আছে, কেউ তৃতীয় আকাশে আছে। আবার আম্বিয়া আলাইহিমুস সালাম মারা যাওয়ার পরেও তারা হজ করেন, তারা আল্লাহর ঘরে তাওয়াফ করেন। তারপরে এই জাতীয় অনেকগুলো কাজ হাদিসের মধ্যে এসেছে। তাহলে বোঝা যায় আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক যখন যেখানে ইচ্ছা করেন সেখানে নিয়ে যান। আল্লাহ পাক নিয়ে গেছেন মসজিদে আকসা, আল্লাহ পাক নিয়ে গেছেন প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, সপ্তম আকাশ পর্যন্ত। তাহলে নবী রাসূলদের মৃত্যু পরবর্তী যে হায়াতটা, এটা একটা বিশেষ হায়াত, বারজাখী জীবনের বিশেষ একটি হায়াত আল্লাহ পাক নবী রাসূলদেরকে নিয়ামত হিসাবে দান করে থাকেন। আরেকটি হাদিস এসেছে, আবু দাউদের হাদিস, হাদিসটি হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখন আমার কোনো উম্মত আমার উপরে সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি, আল্লাহ পাক আমার রূহকে ফেরত দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এমনকি আমি আমার উম্মতের সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার উম্মতের সালামের জবাব দিই। ইতিপূর্বে এর আগে আমরা একটা কথা বলছি যে নবী রাসূলদের মর্যাদার বিষয়ে ওহীর অনুসরণ করতে হবে, ওহীর ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না। যেমন এই হাদিসটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, অনেকে এই হাদিস নিয়ে আমার কাছে এই পর্যন্ত মনে হয় অসংখ্য ভাই প্রশ্ন করেছেন। যে প্রশ্নটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রূহকে আল্লাহ ফেরত দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব, এই সালামের জবাব দেন। তো এমন কোন সেকেন্ড নাই পৃথিবীতে যেই সেকেন্ডে কোনো না কোনো উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সালাম পেশ করতেছেন। তাহলে তার ফেরত দেওয়ারও দরকার নাই, একবার আসলেই তো কন্টিনিউ এটা আছেই, এটা তো আর নেওয়ারও দরকার নাই, ফেরত দেওয়ারও দরকার নাই। কারণ 24 ঘন্টা সালাম চলতেছে, এক সেকেন্ডে কয়েক লক্ষ সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলতেছে। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই আছেন। এখানে খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়ে এবং বারজাখী জীবনের হায়াতের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না। কেমনে আল্লাহ পাক তার রূহকে ফেরত দেন, কেমনে তিনি জবাব দেন, এটার ধরন লা ইয়ালামু কাইফিয়াতুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক এটার জানবে না, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দিকেও যাওয়া যাবে না। আল্লাহ পাক সূরা আর-রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মানে কি? একবারে সবাই, সবাই আল্লাহ বলছে ফান, সবাই কি হবে? ধ্বংস হয়ে যাবে, মানে সবাই মারা যাবে।
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একজনের শুধু মৃত্যু নাই, তিনি কে? যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কুল্লুর মধ্যে, এই কুল্লুর মধ্যে কুল্লুল আম্বিয়া, কুল্লুল মালাইকা, কুল্লুল মাখলুকাত, সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল, সমস্ত ফেরেশতা, সমস্ত মাখলুকাতের মধ্যে অন্তর্ভুক্ত, কুল্লুর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ ছাড়া সকল নবী রাসূলের মৃত্যু আছে। ফানের মধ্যে সব নবী রাসূল অন্তর্ভুক্ত, আম্বিয়া আলাইহিস সালাম অন্তর্ভুক্ত। যদি আম্বিয়া আলাইহিস সালাম আলাদা হইতেন, আল্লাহ পাক এখানে আলাদা আম্বিয়া আলাইহিস সালামের কথাও বলতেন যে তারা মারা যাবে না, এই কথা নবী আল্লাহ পাক এখানে বলেন না। আল্লাহ পাক কুল্লু বলে একবারে সবাইকে অন্তর্ভুক্ত করেছেন। আরেকটি হাদিস এসেছে, হাসান হাদিস, বাইহাকির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কাবরি সামিতুহু, আমার কবরের নিকটে কেউ যদি দরুদ পেশ করে, সামিতুহু, আমি সেই দরুদ শুনি। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা আলাইয়া মিন বাঈদিন উলিমতুহু, যদি দূরের থেকে কেউ আমার উপরে দরুদ পেশ করে, সেই বিষয়ে আমাকে জানানো হয়। সুবহানাল্লাহ। দূরের থেকে কেউ যদি দরুদ পড়ে সেটা আমাকে জানানো হয়, আর কাছে এসে আমার কবরের কাছে যদি কেউ দরুদ পড়ে, সামিতুহু, আমি সেটা শুনি। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এই শোনার ধরনটা কিরকম? বারজাখী জীবনের শোনা। এটা দুনিয়ার কান দিয়ে আমরা যেরকম শুনি, আমি বলতেছি আপনারা শুনতেছেন, এইরকম শোনা না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়, জানানোর ধরনটা কেমন, এই ধরনটাও দুনিয়ার এরকম জানানোর ধরন না। আমরা চিঠির মাধ্যমে জানাই, মোবাইলে জানাই, টেলিফোনে জানাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জানান, এটার ধরনও আল্লাহ ছাড়া কেউ জানে। এটা থেকেই অনেকে যখন হজে যায় তখন বলে যে ভাই আমার সালামটা একটু পৌঁছায় দিয়ে। অনেকে বলে না, এটা একটা বাতিল ধারণা যে আপনার সালাম পৌঁছানোর জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত রেখেছেন, আপনি এখান থেকে সালাম দিবেন, আল্লাহ পাক পৌঁছাই দিবেন। আর ওই অনেকে সেখানে আবার নাম লেখে লেখে নিয়ে যায়, যে রাসূলের সামনে যায় পেশ করে যে অমুকে সালাম দিছে, অমুকে সালাম দিছে, অমুকে সালাম দিছে, এরকম নিয়ে যায়। অনেক মানুষ এরকম করে, কাগজে লিখে লিখে, নাম লিখে লিখে নিয়ে যায়। এবং এই আকীদা থেকেই হয়েছে যে সালাতু সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, কইয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা গেলে আমার সালামটা তোমরা পৌঁছাই দিও। এটা হলো ওই আকীদার কারণে, এবং এই সহি আকীদা না থাকার কারণে, ভ্রান্ত বিশ্বাসের কারণে। আরেকটি হাদিস হলো সুনান আন-নাসাই এবং ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমুআ, তোমাদের সামনে দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো কোনটা? ইয়াউমুল জুমুআ, জুমার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ, এই দিন বেশি বেশি করে তোমরা আমার উপরে দরুদ পেশ করো। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দরুদগুলো আমার নিকটে পেশ করা হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইক, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আমাদের দরুদগুলো আপনার উপরে পেশ করা হবে? ওয়াকাদ আরামতা, আপনি তো মাটির সাথে একেবারে মিশে যাবেন, আপনি তো মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবেন, আপনার কোনো অস্তিত্বই থাকবে না। তা আপনি আমাদের এই দরুদগুলো আপনার কাছে কিভাবে পেশ করা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাদ হাররামা আলাল আরদে আন তাকুলাল আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন কোন নবী রাসূলের শরীরকে ভক্ষণ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলের শরীরকে জমিন ভক্ষণ করবে না, জমিন খেতে পারবে না। জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, তা আমার শরীর তো মাটি খাবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দরুদগুলো পৌঁছাই দিবেন, পেশ করবেন। তাহলে এই পেশ করার ধরনটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আবার একটা শরীর মাটি ভক্ষণ করবে না, সেটাকে আল্লাহ পাক কি অবস্থায় কিভাবে রাখবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। উম্মতের সালাম পৌঁছানোর জন্য আল্লাহ পাক জমিনে কিছু ফেরেশতা রেখেছেন। এই ফেরেশতাদের কাজে হলো সাইয়াহিনা ফিল আরদে, সাইয়াহিন বলা হয় যারা সাঁতার কাটে, সাঁতারু। তো এই ফেরেশতাগুলো জমিনের মধ্যে সবসময় সাঁতার কাটে, মানে জমিনে পরিভ্রমণ করে। ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, এরা আমার উম্মতরা যেখান থেকে আমার কাছে সালাম দেয়, ওই সালামকে আমার আল্লাহর এই ফেরেশতারা আমার কাছে পৌঁছিয়ে দেয়। তাহলে আপনার সালাম তো মানুষের মাধ্যমে পৌঁছানোর দরকার নাই,
পৌঁছানো তো লোকেই আছে, এখানেই আছে, ফেরেশতা আছে। আর মানুষে পৌঁছানো আর ফেরেশতা পৌঁছানো বেশ কম আছে না? মানুষ একটা হজে যাবে, মদিনা যাবে, আজকে রওনা দিলে সেই মক্কাতে থাকবো 10-15 দিন, তারপরে মদিনা যাইব, কোন সময় যাবে? আর এখন দরুদ পেশ করবেন, সালাম দিবেন, 1 সেকেন্ডে মালাইকারা আপনার কাছে পৌঁছায় দিবে। তাহলে ওই লোক মদিনা পৌঁছা পর্যন্ত আপনি তো কয়েক লক্ষ পৌঁছায় দিতে পারেন। আবার ওই লোকে যে পৌঁছাবে সেই লোক তো ওই পর্যন্ত যাওয়ার নিশ্চয়তাও নাই, কিন্তু ফেরেশতারা যে পৌঁছাবে এটা তো একেবারে নিশ্চিত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ না করতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে অনেকগুলো বিষয় সাহাবাদের মধ্যে সংগঠিত হয়েছে। প্রথম বিষয় হলো তাইনুল খলিফা বাদা মাউতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খলিফা নির্ধারণ করা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা কে হবেন এটা তো সাহাবায়ে কেরাম নির্ধারণ করলেন না? কাকে খলিফা করলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবিত থাকেন তা আরেকজন খলিফার দরকার কি? একজন জীবিত থাকলে আরেকজন তো কোনো অবস্থায় দরকার নাই। তাহলে রাসূলকে বাদ দিয়ে সাহাবীরা আবু বকরকে খলিফা বানাইছে, কত বড় বেয়াদবি, নাউজুবিল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরাম 100% নিশ্চিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এখন আর আমাদেরকে পরিচালনা করা সম্ভব নয়। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম খলিফা বানিয়েছেন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল নিয়ে একটা সমস্যা তৈরি হয়, সেটা আমরা আলোচনা করেছি এর আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় মোবারক খোলা হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে, এটা নিয়ে সাহাবীদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় দাফন করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা, ইখতিলাফ হয়েছে সাহাবায়ে কেরামদের মধ্যে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইন্তেকাল না করতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত হলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো বলে দিতেন যে আমারে গোসল এইভাবে দাও, বা আমাকে কবর এখানে দাও, আমাকে জানাজা এইভাবে পড়ো, অমুকে ইমামতি করো, এগুলো রাসূল বলে দিতে পারতেন না? আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালও না করেন তো একটা জীবিত মানুষকে গোসল করানো, দাফন করে ফেলা, তারপরে তার জানাজা দেওয়া, এটাও তো আরেক অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইন্তেকাল না করেন, একজন জীবিত নবী, তাকে যদি আপনি জীবিত নবীরে ধরে সাহাবীরা এইভাবে গোসল দেয়, আবার দাফন করে, আবার জানাজা দিয়ে, এতগুলো বেয়াদবি, মারাত্মক অপরাধ না এটা? এই জন্য শিয়ারা বলছে, নাউজুবিল্লাহ, শিয়াদের আকীদা হলো যে সাহাবীরা সব মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে সাহাবায়ে কেরাম কত বড় অপরাধ করছে যে একজন জীবিত মানুষকে ধরে নিয়ে তাকে দাফন করে ফেলছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলতেছেন না যে আমাকে তোমরা দাফন করতেছো কেন, আমি তো জীবিত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে গোসল দেওয়া হলো এবং গোসলের ব্যাপারে সমাধান আসলো, যে তাদের কাছে আওয়াজ হলো এবং সবার মধ্যে তন্দ্রা আসলো, আল্লাহ পাক ঘরের ভিতরে যারা ছিলেন সবার মধ্যে একটা তন্দ্রা আচ্ছন্ন করে দিলেন। এমন সময় সবাই একটা আওয়াজ আল্লাহর পক্ষ থেকে শুনতে পেয়েছেন, সেটা হলো তোমরা আমার রাসূলের কাপড় খুলিও না, রাসূলের কাপড় যেভাবে আছে সেভাবে থাকবে, কাপড় সহকারে গোসল দিতে হবে, এই কাপড় সহকারে তোমাদেরকে দাফন করতে হবে। এরপরে জানাজার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারলো না যে কে ইমামতি করবেন, তখন শেষে সিদ্ধান্ত হলো যে একক ইমামতিতে একক জামাতে জানাজা হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারককে রাখা হবে, এক দল এসে জানাজা পড়বে, বের হবে, আবার আরেক দল আসবে, বের হবে, রাত দিন 24 ঘন্টা জানাজা হবে। এই সিদ্ধান্তের উপরে সাহাবায়ে কেরামদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হলো। তাহলে আমরা এরপরে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন সাহাবায়ে কেরাম অসংখ্যবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়ার জন্য আসতেন। কোনো গুনাহ করলে তাড়াতাড়ি দৌড়াই আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, আমার জন্য আপনি একটু আল্লাহর কাছে ইস্তেগফার করেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের দিন থেকে আর কোন সাহাবী গুনাহ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে দৌড়াই আসেন নাই, আসে বলেন না যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখানে জীবিত বসে আছেন, আমি তো গুনাহ করে ফেলছি, আমার জন্য আপনি একটু ইস্তেগফার করে দেন, এই কথা সাহাবায়ে কেরাম কখনো বলেননি। এরপরে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। এক সাধারণ বিয়ে শাদী করতে গেলেও আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ নিতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন সাহাবীকেও এমন পাওয়া যায় নাই যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে রাসূল থেকে কোনো পরামর্শ নিছেন যে রাসূল আমি তো আমার ছেলে বিয়ে করাবো বা আমার মেয়ে বিয়ে দিব, অমুক জায়গায় দিতে চাচ্ছি, আপনি কি বলেন, এরকম কোনো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করেননি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কঠিন এক পরিস্থিতি, যাকাত অস্বীকারীদেরকে কিভাবে মোকাবেলা করা হবে।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আবু বকর জিজ্ঞাসা করতে পারতেন না যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এই বিপদে আছি, সমস্যায় আছি, যাকাত অস্বীকার করতেছে, বন্ড নবীদের আবির্ভাব হয়েছে, এইদিকেই ধর্মদ্রোহী মোরতাদদের আবির্ভাব, আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে কোনো সমাধান দিয়ে দিতে পারতেন না, অথবা স্বপ্ন যোগে আবু বকরকে কোনো ফয়সালা দিয়ে দিলেই তো হইতো। আজকে আমরা 1400 বছর পরে দেখি যে স্বপ্ন যোগে আসি রাসূল নাকি ওষুধপত্র দিয়ে যায়, ওষুধপত্র স্বপ্নে দিয়ে যায়, তারপরে অসংখ্য জিনিস স্বপ্নে দিয়ে দেয়, স্বপ্নে খেলাফত দিয়ে দেয়, স্বপ্নে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, স্বপ্নে অসংখ্য জিনিস করে। তো আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বতের মানুষ যে আবু বকর জান্নাতের সকল দরজা থেকে যাকে আহ্বান করা হবে, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুসিবতে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তাকে একটু সশরীরেও সমাধান দেন নাই, স্বপ্ন যোগেও একটু সমাধান দেন নাই। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের সাথে কি মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, অসংখ্য যুদ্ধ করলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান দেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন কিন্তু আহলে বায়ত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস, এই তিনজন আবু বকরের সাথে তাদের বিশাল একটা মতানৈক্য ছিল। এই তিনজন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস, উত্তরাধিকার সম্পত্তি আমাদের মধ্যে বন্টন করে দেন। আবু বকর বলছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী রাসূলদের কোনো সম্পদ মিরাস হয় না, নবী রাসূলেরা পৃথিবীতে কোনো মিরাস রেখে যান না, মানে আমরা মারা গেলে যেমন আমাদের সম্পদ ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে, নবী রাসূলদের এরকম কোনো সম্পদ তার ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে মিরাস রেখে যান, এলেম, জ্ঞান, ওহির মিরাস রেখে যান, কিন্তু কোন সম্পদের মিরাজ নবী রাসূলেরা রেখে যান। আবু বকরের জন্য এদেরকে কিন্তু মিরাজ দেন নাই। আচ্ছা, এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা না যান, তো এরা মিরাজ দাবি করলো কেমনে? জীবিত মানুষের মিরাজ হয়, তাহলে আলী, ফাতেমা, তারপরে আব্বাস, এরা তো বড় বেয়াদবি করছে, জীবিত মানুষের মিরাজ চায়, বলে আমাদেরকে সম্পত্তি বন্টন করে দেন। মিরাজ তখনই সাবেত হয় যখন কোনো ব্যক্তি মারা যায়। এরপর আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ। কি যুদ্ধ সেটা? জামালের যুদ্ধ। তারপরে মুয়াবিয়া আর আলীর মধ্যে সিফিনের যুদ্ধ। এই যে যুদ্ধগুলো হইল, সাহাবীরা দুই পক্ষেই বড় বড় সাহাবীরা, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, পৃথিবীর মুহাদ্দিসদের মধ্যে শীর্ষ একজন মুহাদ্দিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আরেক পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, যিনি বিশাল মর্যাদাবান, আশারায়ে মুবাশশারাত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। তার অনেক বৈশিষ্ট্য, সে আসাদুল্লাহ আল গালেব, তিনি আল্লাহর বাগ, সে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনের নেতৃত্বে যে বিশাল একটা যুদ্ধ হচ্ছে, সেখানে অসংখ্য সাহাবী যুদ্ধ করতে করতে একজনের হাতে একজন মারা যাচ্ছেন, শহীদ হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যুদ্ধটা হচ্ছে কোথায়? মদিনাতে, যেখানে রাসূল আছেন সেই জায়গায় হচ্ছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন যুদ্ধ করার জন্য কোন জায়গা থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে। আয়েশার ঘরের মধ্যে রাসূলের কবর, রাসূলের কবর, তার পাশ থেকে আয়েশা বের হয়ে গেছেন যুদ্ধ করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সময় রাসূলের সাথে কোনো পরামর্শ করে গেছেন যে রাসূল, আমি তো আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইতেছি, আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন? আচ্ছা, আয়েশা পরামর্শ চাইলেন না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক দিতেন আয়েশাকে, এই আয়েশা তুমি কোথায় যাচ্ছ, এরকম একটা ধমক দিলে আল্লাহ রাসূল আয়েশাকে যেতেন? বা ধমক না দিক, সুন্দর করেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তুমি আলীর সাথে যুদ্ধ করার জন্য, আমার সাহাবীদের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছ, বা স্বপ্ন যোগেও যদি আলীকে কোনো নির্দেশনা দিতেন বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কোনো নির্দেশনা দিতেন, তারা কি দুজনে যুদ্ধ করতে যেতেন? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা দেন নাই। রাসূলের আদরের মহব্বতের সাহাবীরা যুদ্ধ করে করে মারা যাচ্ছেন নিজেরা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা দেন নাই। তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিতই হইতেন, তাহলে এইসব বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে ফয়সালা দিতেন না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিয়োগ দেয়, সুফি সম্রাট কে হবে, তারপরে এই আপনার বড় বড় ওলিয়া কে হবে, বাংলাদেশকে পরিচালনা করবে, ইন্ডিয়াকে পরিচালনা করবে, তারপরে রাশিয়াকে পরিচালনা করবে, এগুলো সব নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে নির্দেশনা দেয়। অথচ তার আদরের সাহাবীরা, যে সাহাবীরা সবাই আল্লাহর ওলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, যারা সবাই জান্নাতি, তারা নিজেরা এই অবস্থা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা তাদেরকে
দেন নাই। তাহলে এই সব কিছু প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পরবর্তী হায়াতে বারজাখী যে জীবনটা, সেটি একটা বিশেষ হায়াত। এই হায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কবরের কাছে সালাম পেশ করলে, দরুদ পেশ করলে শুনতে পান, সেটা বারজাখী জীবনের শোনা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ পেশ করলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়, সেটা বারজাখী জীবনের পেশ করা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মাটি বক্ষণ করে নাই, এটা সহি বিষয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরও যে সকল সহি হাদিস এসেছে, নবী রাসূলরা কবরে সালাত আদায় করেন, তারপর সালামের জবাব দেন, এই সকল বিষয় নবী রাসূলদের বারজাখী জীবনের বিশেষ হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টি অনুধাবন করার এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেই উদ্দেশ্যে জনগণের মধ্যে এই সহি আকীদার প্রসারের অনুরোধ করেছেন, এই আকীদার এই উদ্দেশ্যটা যেন সফল হয়। আল্লাহ পাক সকল মুমিনদেরকে যেন সহি আকীদা, সহি বিশ্বাস, সহি দ্বীন বুঝার আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।